ফাঁসি চাই। আজকে যে বিষয়ে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের বোন আসিয়ার ধর্ষণের বিষয়ে, যিনি তাকে এভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করেছে, আমরা তার কোরআন সুন্নাহ ভিত্তিক সর্বোচ্চ বিচার চাই। কোরআনের মধ্যে যেই যারা ধর্ষণ করে যদি বিবাহিত হয়, তাহলে কোরআনের ভাষা অনুযায়ী তাদেরকে বলা হয়েছে যে ফাতর মেরে হত্যা করা। জন্য আমরা সেটাই চাইতেছি, যাতে বাংলাদেশের মধ্যে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাদের যারা এই ধর্ষণ করেছে তাদের এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যার দ্বারা পুরা বাংলাদেশের সমস্ত মানুষগুলো যাতে এটা দ্বারা শিক্ষা গ্রহণ করতে পারে, এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনের ভবিষ্যৎ জিন্দেগি যাতে এই ধর্ষণ থেকে ফিরে বেঁচে থাকতে পারে, আমরা সেই কামনা করি। আর আজকের এই মিছিলের মধ্যে আমরা বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছে তার কাছে আবেদন করতেছি, বাংলাদেশের মধ্যে এমন একটা আইন চালু করা হোক কোরআন সুন্নাহ ভিত্তিক, যে ধর্ষণের শাস্তি সরাসরি তাকে ফাতর মেরে নিক্ষেপ হত্যা করা, এটাই আমরা চাইতেছি। যে ইসলামের আইনগুলি যদি বর্তমানে যদি এই দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে ইসলামটা কায়েম হয়ে যায়, মানে ইসলামী যে কোনো একটা খেলাফত দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তাহলে যে একের পর এক যে দর্শনগুলি দেশের মধ্যে হচ্ছে, যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি এই দর্শনের সঠিক বিচারটা করা হয়, যেমন কোরআনে কারিমে যে আল্লাহ তাআলা বলছেন যে দর্শকের শাস্তি সম্পর্কে যে কথাগুলি বলছেন, যে যদি অবিবাহিত কোনো পুরুষ জিনা করে তাহলে তাদের শাস্তি হল তাদেরকে 100 বেত্রাঘাত করা, হদ দেওয়া, এবং বিবাহিত পুরুষরা মহিলারা যদি জিনা করে তাহলে তাদেরকে শাস্তি হলো কি এই পাথর মেরে তাদেরকে নিক্ষেপ একবারে ধ্বংস করে দেওয়া তাদেরকে। আইন যদি বাস্তবে ইসলামী হুকুমতটা দেশের মধ্যে কায়েম হয়ে যায় তাহলে অবশ্যই আইনটা বাস্তবায়ন করা যায়, যেতে পারে, সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে এখন ইসলামী হুকুমত কায়েম হয় নাই, যার কারণে এই বিধানগুলি বাস্তবায়ন করাটা অসম্ভব হচ্ছে। যে আসলে আইন তৈরি করাটা এখানে অসম্ভবের কিছু না। যে সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে যেমন ইসলামী হুকুমতটা কায়েম আছে, যেমন সৌদি আরবের মধ্যে বা অন্যান্য পাকিস্তান বা অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে যেভাবে ইসলামী হুকুমতটা কায়েম আছে, তাহলে ওই দেশের মধ্যে এই সমস্ত আইনগুলো সম্ভব আছে। কিন্তু আমাদের বাংলাদেশে নাই, যেহেতু ইসলাম হুকুমতটা নাই। এখন আইন তো হলো মানুষের হাতে। মানুষ যদি চায় একটা আবেদন করে দেশের এই এই প্রজা হিসেবে, তাহলে অবশ্যই করা যেতে পারে। বাংলাদেশ